আমরা ধারাবাহিকভাবে সিম্পল টু কম্পাউন্ড শিখে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা শেষ যেটা শিখবো সেটা হচ্ছে ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কনজাংশনগুলো হচ্ছে দেয়ারফর, দেন, সো অ্যান্ড সো, ফর, এটসেট্রা। আমরা জেনে আসছি ফর হচ্ছে প্রিপোজিশন, কিন্তু সে ফরও যে একটা কনজাংশন হয় আজকের ভিডিওতে সেটাই শেখার চেষ্টা করবো আমরা। সো প্রথমে যে সিম্পল সেন্টেন্স দেবো সেটা হচ্ছে his work being unsatisfactory he was dismissed. His work being unsatisfactory, তার কাজ অসন্তোষজনক হওয়ায় he was dismissed। আমরা এখন কম্পাউন্ড করব, সিদ্ধান্ত নিব একটা, ঠিক আছে? তাহলে প্রথমে দেব হচ্ছে his work was unsatisfactory, তার কাজ হচ্ছে অসন্তোষজনক। therefore, এ কারণে he was dismissed, তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। এটা রেজাল্ট আসছে, সিদ্ধান্ত আসছে একটা সিম্পল। he gained prominence by virtue of his sincerity। এটাকে আমরা কম্পাউন্ড করব। হি গেইনড প্রমিনেন্স মানে হচ্ছে সে প্রাধান্য পেয়েছিল বাই ভার্চু অফ হিজ সিনসারিটি। হি ওয়াজ সিনসিয়ার, সে ছিল আন্তরিক। অ্যান্ড সো, এবং সেই কারণে হি গেইনড প্রমিনেন্স, he gained prominence. Simple. Last sentence এটা, working all day long he came back home. Walking all day long he came back home, সারাদিন হেঁটে he came back home, সে বাসায় ফিরে এসেছিল। তার এটাকে আমরা কম্পাউন্ড করব। প্রথমে দেব he came back home, he came back home, তিনি বাসায় ফিরে এসেছিলেন। কেন ফিরে এসেছিলেন? কারণ হচ্ছে একটা, for he had worked all day long। এই যে ফর, এটা কিন্তু প্রিপোজিশন না, ফর হচ্ছে এখানকার একটা এটা হচ্ছে কনজাংশন। সো ফরও যে কম্পাউন্ড সেন্টেন্সে এটা কনজাংশন আকারে ব্যবহার করা যায়, এটা না করলে বুঝতে পারতাম না। সো এইভাবে আমরা কিন্তু চারভাবে, প্রথম আমরা আলোচনা করেছিলাম কমিউনিটিভ কনজাংশন, তারপরে অ্যাডভার্জেটিভ কনজাংশন, তারপরে হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন, অ্যান্ড ফাইনালি ইলেটিভ কনজাংশন। এই চারভাবে কিন্তু আমরা সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। আমাদের এভাবে আজকের মতো সিম্পল টু কম্পাউন্ড সেন্টেন্স শেষ হয়ে গেল, এবং তার মাধ্যমে আমরা পুরো সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড শেষ করে ফেললাম। তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও।